নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি। চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বৃন্দাবনের প্রেম মন্দির ও তার সাথে ইস্কন মন্দির ঘোরাতে। আমরা একদম ভারত সেবাশ্রমের কাছ থেকে একটি অটো বুকিং করে নিয়েছিলাম। ওই ধরুন মাথা পিছু 20 টাকা করে আমাদেরকে একদম প্রেম মন্দিরের গলিতে নামিয়ে দিয়েছিলেন। আর এই যে সামনে অপূর্বদা আর দিদি, মা, জেঠিমা, মাসি, ঠাকুমা, আরেক মাসি। মন্দিরে ঢোকার মুখেই একটি চেকিং গেট আছে। আপনি যদি কোনো বড় ব্যাগপত্র আনেন ওখানে জমা দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। আর এই যে একদম আমরা গেটের মুখে, একদিকে ছেলেদের লাইন আর একদিকে মেয়েদের লাইন। আমাদের সবার চেকিং হয়ে যাওয়ার পর আমরা সবাই আবার একসাথে সামনের দিকে এগিয়ে গেলাম। আমরা ধরুন এসেছিলাম ওই 5টার দিকে, তখনই অনেক পরিমাণে মানুষের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। ভেতরটা এত সুন্দর দেখতে আর চারিদিকটা সাজানো গোছানো, চলুন আমি আপনাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে নিই। এই প্রেম মন্দিরটি হলো রমনরতি রোডের একদম পাশেই। একবার শুধু গোধূলির রূপটা দেখুন, কি সুন্দর সূর্যটা ডুবছে আর চারিদিকটা দেখুন আগুনের ফুলকি যেন, তার সাথে এই অপরূপ সুন্দর দৃশ্য। এবার আমি আপনাদেরকে প্রেম মন্দিরের ভেতরের সুন্দর দৃশ্যটি দেখাই, চলুন। জগৎগুরু কৃপালুজি মহারাজের তত্ত্বাবধানে 1000 জন কারিগর 12 বছর ধরে বানিয়েছিলেন এই পুরো মন্দিরটি। সাদা ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি। দেয়ালের থামগুলি দেখুন একবার। প্রথমে ঢুকেই আপনার চোখে পড়বে গ্রাউন্ড ফ্লোরে রাধাকৃষ্ণের একটি মন্দির, আর ফার্স্ট ফ্লোরে আছে সীতারামের মন্দির। চলুন একবার আমি পুরোটা দেখাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। পুরো মন্দিরটি প্রায় আধুনিক ও প্রাচীন ভারতীয় শৈলীর মিশ্রণে তৈরি। প্রত্যেকটি দেয়ালের কাজগুলি পুরো হাতে খোদাই করা। মন্দিরের প্রত্যেকটি দেয়ালেই রয়েছে রাধাকৃষ্ণের লীলা খোদাই করা ও রাসলীলা, গোবর্ধন লীলা, কালিয়া নাগ লীলা, ঝুলন লীলা। ও তার সাথে আছে ভক্তগুরু ও জগৎগুরু কৃপালুজি মহারাজেরও জীবনের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। আর বাইরের দৃশ্যটা দেখুন। আমি পুরো লাইটিং ভিডিওটা নেব বলে প্রায় 5 মিনিট ধরে বসেই ছিলাম, একটু একটু করে পুরো ভিডিওটা নিয়েছি। আর সামনের জায়গাটা দেখছেন, 25,000-এর বেশিও একসাথে মানুষ বসে দেখতে পারবেন। প্রেম মন্দির সকালে 5:30টার সময় খুলে দেওয়া হয় একদম বেলা দুপুর পর্যন্ত। তারপর ভোগ আরতি হয়ে যাওয়ার পর মন্দির আবার বন্ধ করে দেয়। বিকেলে আবার 4টা থেকে খোলা হয়, 8:30 9টা পর্যন্ত রাত্রে খোলা থাকে। আরতির সময় হচ্ছে সকাল 5:30টা ও সন্ধে 7টা। 7টায় আরতি হয়ে যাওয়ার পরই ওই লেজার লাইট শোটি শুরু হয়। চলুন এবার আমি আপনাদেরকে তাও লেজার লাইট শোটি দেখাই। এখন মিউজিক ফাউন্টেন শো শুরু হলো। এখানে কি সুন্দর জলের মধ্যে ঈশ্বর বা দেবদেবীর কি সুন্দর দৃশ্য দেখানো হয়। পুরোটা আমরা দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। তাও আমি একটু দেখালাম আপনাদের সামনে। আমাদের হাতে সময় খুবই কম ছিল। এরপরই আমরা চলে যাব ইস্কনের মন্দিরে। বৃন্দাবনের এই ইস্কন মন্দিরটিও খুব একটি দূরে না। প্রেম মন্দির থেকে ধরুন ওই 15 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। আর যেহেতু 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা তাড়াহুড়ো করে একদম
চলে যায়। ভেতরের দৃশ্যটা দেখুন। প্রথমেই আমরা মিউজিয়াম দেখতে চলে যাই, আর এই উপরে আমরা এখন মিউজিয়াম দেখছি। দেখছেন ভেতরটা কি দারুণ অপূর্ব কারুকার্য। আর নিচে হচ্ছে শিল প্রভুপাদ মহারাজের একটি মূর্তি। খুবই সুন্দর এই মিউজিয়ামটা। মন্দিরের ভেতরে প্রথমে ঢুকলেই দেখা যাবে একদম সোজা মাঝখানে কৃষ্ণ বলরামের মন্দির, আর ডান দিকে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আর তারই ঠিক সাথে আছে ললিতা, বিশাখা, সখী, আর বাঁদিকে হচ্ছে গৌরনিতাই, নিত্যানন্দ প্রভু, আর ঠিক তার পাশেই আছেন প্রভুপাদের একটি মূর্তি। আর এখন হচ্ছে শয়ন আরতি হচ্ছিল, আর আমরা সেই সময়তেই পৌঁছেছি। তবে এইখানে ভোরবেলায় যে মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতির পর থেকেই ঠাকুরের দর্শন শুরু হয়ে যায়। একদম দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আর বিকেলে ওই 4টা থেকে খোলা থাকে 8টা পর্যন্ত। আর আমরা যে সময় পৌঁছেছিলাম তখনও শয়ন আরতির সময় কি সুন্দর প্রার্থনা হচ্ছে, দেখেও মনটা ভরে যায় একদম। এখানে মঙ্গল আরতি একদম ভোর 4:30টাতে হয়, সিঙ্গার আরতি হয় 7:15-তে, ভোগ আরতি হয় দুপুর 12টাতে, সন্ধ্যা আরতি হয় 6:30টার দিকে, আর শয়ন আরতি 8টার দিকে। ভেতরটা এত অপূর্ব লাগবে যে আপনারা এইখান ছাড়া কোথাও যেতে ইচ্ছে করবে না। এছাড়াও ভেতরে রয়েছে অনেক খাবারের দোকান। গোবিন্দ রেস্টুরেন্ট একটি আছে, পুরোটাই একদম ভেজ। আমরা গিয়েও কিছু খেয়েছিলাম, খুবই সুন্দর টেস্টিফুল খাবার। আর তাছাড়াও আছে বইয়ের দোকান, কিছু গেস্ট হাউস, এছাড়াও বেকারি, চকলেট, যাবতীয় সরঞ্জাম টুকটাক পাওয়া যায় ভেতরের মধ্যে। আপনি যখনই ভেতরে প্রবেশ করবেন ওই অখণ্ড হরিনাম আপনি সব সময়ই শুনতে পাবেন। আপনি হয়তো মন্দিরের পাশ দিয়ে চলে যাবেন, তাও আপনি অখণ্ড হরিনাম শুনতে পাবেন। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা, আর আমরা আবার একটি টোটো বুক করে নিয়েছিলাম একদম ভারত সেবাশ্রম পর্যন্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।